তুমি সকালবেলা যে চা খাও এবং যে সমস্ত ফল খাও যেমন আম, আপেল সেগুলো যদি চিরতরে পৃথিবী থেকে গায়েব হয়ে যায় তাহলে কি হবে? পকেটে কোটি টাকা থাকলেও যদি বাজারে ফল বা সবজি না পাওয়া যায় তাহলে কি হবে? ইন্টারনেটে একটা কথা খুব প্রচলিত, আইনস্টাইন নাকি বলেছিলেন পৃথিবী থেকে সব মৌমাছি যদি বিলুপ্ত হয়ে যায় তবে মানব জাতি নাকি মাত্র 4 বছর বাঁচবে। না স্কিপ করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার প্রকৃতি নিয়ে যে ভুল ধারণা সেটা গোড়া থেকে বদলে যাবে। চলো প্রথমে পৃথিবীর সবচেয়ে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এই পতঙ্গের আসল সত্যটা জানি। প্রথমে তোমাদের একটা ভুল ধারণা ভাঙি, আইনস্টাইন কোনোদিন মৌমাছি নিয়ে 4 বছরের কথা বলেনি। এটি সম্পূর্ণ একটা গুজব। তাছাড়া মৌমাছি পৃথিবী থেকে হারিয়ে গেলে মনুষ্য জাতি 4 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে না। কারণ আমাদের প্রধান খাদ্য চাল, গম, ভুট্টা এগুলোর পরাগায়ন হয় বাতাসের মাধ্যমে, মৌমাছির মাধ্যমে নয়। তাই মানুষ না খেতে পেয়ে হুট করে মারা যাবে না। তাহলে আসল বিপদটা কোথায়? বিজ্ঞানটা লুকিয়ে আছে পরাগায়ন বা পলিনেশনে। আমরা যে প্রতিদিন রং বেরঙের ফলমূল বা শাকসবজি খাই সেগুলোর 70% ফসলের বৃদ্ধি এই ছোট মৌমাছির দ্বারা হয়। যখন তারা মধুর খোঁজে এক ফুল থেকে অন্য ফুলে যায় তখন তাদের অজান্তে পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে স্থানান্তরিত হয়। এর ফলে গাছে শস্য তৈরি হয়। তবে একবার চিন্তা করে দেখো, কাল সকালে যদি পৃথিবীর সমস্ত মৌমাছি হঠাৎ মারা যায় তাহলে পৃথিবীর কি হবে? প্রথমে আমাদের প্রিয় খাবারগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে, ধীরে ধীরে ফলমূলের উৎপাদন কমবে, বাজারেও এইসব শস্য পাওয়া যাবে না, যদিও পাওয়া যায় তা সাধারণের নাগালের বাইরে। বিপদ শুধু মানুষের খাবারের মধ্যেই থাকবে না, তা জঙ্গলের বা বনের ছোট প্রাণী থেকে শুরু করে সর্বোচ্চ শিকারী প্রাণী, প্রতিটা প্রাণীর ওপর এর প্রভাব পড়বে। কারণ যে সমস্ত প্রাণীরা ফলমূল খেয়ে বেঁচে থাকতো তাদের খাদ্যের অভাবে তাদের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করবে। তাদের সংখ্যা কমতে থাকার ফলে তাদের পরবর্তী খাদ্য শৃঙ্খলে প্রাণীদের সংখ্যাও কমতে শুরু করবে। এভাবে খাদ্য শৃঙ্খল পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এর প্রভাব আমাদের গবাদি পশুর ওপরও পড়বে। যারা ঘাস পাতা খায় তাদের উৎপাদনের জন্য মৌমাছি প্রয়োজন। তার ফলে বাজারে দুগ্ধজাত দ্রব্যের পরিমাণ কমবে, মাংসের পরিমাণ কমবে। এর ফলে গোটা বিশ্বে চরম দুর্ভিক্ষ আর অর্থনৈতিক মহামন্দা মানব জাতির ওপর মুখ থুবড়ে পড়বে। মানুষ হয়তো বেঁচে থাকবে কিন্তু সেই জীবন হবে নরকের চেয়েও কঠিন, যেখানে প্রতি ফোঁটা পুষ্টিকর খাবারের জন্য পৃথিবীতে যুদ্ধ লেগেই থাকবে। বর্তমান সময়ে মোবাইল টাওয়ারে ক্ষতিকারক রেডিয়েশন, জমিতে অতিরিক্ত কীটনাশক আর গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে প্রতি বছর হাজার হাজার মৌমাছি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, যা আমাদের ভবিষ্যতের জন্য এক বিপদের সংকেত। তাই এই ছোট প্রাণীটা ছাড়া পৃথিবীর সমস্ত সৌন্দর্য ও পুষ্টি পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যাবে। তাই প্রকৃতিকে বাঁচানো মানে পরোক্ষভাবে নিজেদের বাঁচিয়ে রাখা। মৌমাছির গুরুত্ব জেনে তোমার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি একটু ভালো লেগে থাকলে একটা লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করো। আর এমন ধরনের ভিডিও পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।